নোংরা ক্ষতিকারক চাষিদের ক্ষতিকারক জল বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বলা আছে নোংরা জল বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। চালমিল থেকে নির্গত হচ্ছে দূষিত জল, সেই জল কৃষিজমিতে পৌঁছে ফসলের ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এমনই অভিযোগ তুলে শনিবার চালমিলের সামনে বিক্ষোভ দেখালো বেশ কিছু কৃষক। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর সংলগ্ন এলাকার একটি চাল মিলে। বিক্ষোভকারীরা অধিকাংশ কৃষক বর্ধমান 1 ব্লকের মাহিনগর এলাকার। কৃষকদের দাবি, ওই চালমিল থেকে নির্গত দূষিত জল কৃষিজমিতে পৌঁছে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। জমিতে জল থাকার কারণে ফসল কাটতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে শতাধিক কৃষক। পাশাপাশি দূষিত জল গ্রামের নিকাশি নালা দিয়ে বয়ে যাওয়ার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি পুকুরের মাছ চাষের ক্ষতি হচ্ছে। মিল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। অবিলম্বে মিল কর্তৃপক্ষ সমস্যার সমাধান করুক। এ বিষয়ে মিল কর্তৃপক্ষ সুভাষ ঘোষ বলেন, মাহিনগর এলাকার বেশ কয়েকটি কৃষক ইচ্ছাকৃতভাবে নিকাশি নালা বন্ধ করে দিয়ে এই সমস্যা তৈরি করছে। ইতিমধ্যে চাল মিলের তরফে একাধিকবার নিকাশি নালা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় বেশ কয়েকজন কৃষক সমস্যা সমাধানের সদিচ্ছা প্রকাশ করছেন না। কৃষকদের কথা ভেবে দূষিত জল নিষ্কাশনের জন্য ট্যাঙ্কার রাখা হয়েছে। কৃষকদের সমস্যা সমাধানের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণের সদিচ্ছা প্রকাশের আশ্বাস দিয়েছেন মিল মালিক। এটা মাইনগর মৌজা। আমাদের সমস্যা হচ্ছে মেন ওই যে সূর্যনারায়ণ এগ্রো প্রাইভেট লিমিটেড একটা রাইস মিল হয়েছে। কোথায় হয়েছে এটা? এটা মোহনপুর মৌজা, পাশে এখান থেকে 1/2 কিলোমিটার দূরে। ওটা ভাতার পড়ছে? ভাতার থানা পড়ছে। আচ্ছা, কি সমস্যা তা? ওদের যে নোংরা দূষিত জল, সেই জলটা আমরা নিকাশি ব্যবস্থা কিছু করিনি, পুরো মাঠ দিয়ে চালিয়ে দিচ্ছি, যার ফলে আমাদের ধানের ফসলের উৎপাদন কমে যাচ্ছে, জমির উর্বর শক্তি কমে যাচ্ছে, ধান মাটিতে পড়ে যাচ্ছে, কাটতে পারছে না, আমাদের চাষের কোনো লাভ তো দূরের কথা, খরচা উঠছে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের চাষ বন্ধ হয়ে যাবে, আর্থিক ক্ষতিগ্রস্ত পড়বো। এই জলটা কি নিকাশি নালা বয়ে আসছে? নিকাশি নালাতে কোনো পরিষ্কার নাই, ড্রেনেজ কিছু নেই, শুধু মাটি জমি দিয়ে ভাসিয়ে দিচ্ছে। আর পুকুর এখানে 4-5টা পুকুর মাছ শেষ করে দিয়েছে। এর আগেও জানিয়েছিল কিভাবে লিখিত সব জানিয়েছি, পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত সব জানিয়েছি, লিখিত জানিয়েছি। ও খালি বলে আমি পারবো না, যা করে নিন গা, আমাকে কিছু করতে পারবে না, এসব বলে। পঞ্চায়েত বা বিডিও অফিসে কোনো লিখিত জানিয়েছি? দিন নাই, পঞ্চায়েতে বলেছিলাম। কতগুলো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে? প্রায় 150-200 কৃষক। জমিতে 300-400 জমি হবে ক্ষতি হচ্ছে। কি নাম আপনার? উদয় মণ্ডল। রাইস মিল থেকে জল আসছে ব্যাপকভাবে সারা বছর ধরে, আজ প্রায় 10-12 বছর ধরে আমরা কোনো ফসল পাচ্ছি না, সব নষ্ট করে দিচ্ছে এই পচা জলে। এবং ধান হচ্ছে, কিছু ধান পাকছে না, কিচ্ছু না, সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার 3টে পুকুর নষ্ট করে দিয়েছে। দাদা, মিল থেকে যে দূষিত জল নির্গত হচ্ছে, এই এলাকার কৃষকদের দাবি সেই জল গিয়ে তাদের চাষের জমি ক্ষতি হচ্ছে এবং চরম তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিষয়টি নিয়ে কী বলবেন? ক্ষতি যে হচ্ছে না সেটা বিষয় নয়, জলটা আটকে দিচ্ছে। নিকাশি ড্রেন আছে, ড্রেনটাকে মানে জমিতে দখল করে নিয়েছে, চাষ করছে। আমরা বারবার বলা সত্ত্বেও সেই জমি মানে ক্লিয়ার দিচ্ছে না। আমরা ড্রেন করতে রাজি আছি, মানে ওখানে বেশ কয়েকটা লোক সৃষ্টিটা করছে। এর আমাদের কি করার আছে বলুন? আমাদেরকে যা বলবেন আমরা সব রকম সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু আমি তো ঝামেলা করে ঝগড়া করে ধরুন ড্রেন করতে যেতে পারবো না। সেটা কটা কৃষক আছে যারা এখানে অবজেকশন দিতে, তারা তো সবই জানে। আর জলটা তো আটকে দিচ্ছে এখানে, বিশ্বনাথ কোনার জলটা আটকে দিচ্ছে, তার জন্য ওই জলটা এখানে জমে যাচ্ছে আর ওই চাষিদের ক্ষতি হচ্ছে। তো যে চাষিদের জমি দিয়ে জলটা আটকানোর কারণে ক্ষতি হচ্ছে, তারা বিশ্বকোনারকে কিছু বলছে না, তারা বিশ্বকোনারকে ইনক্লুড করে এখানে আসছে ঝামেলা করতে। এদের উদ্দেশ্যটা আপনি বুঝুন। আর আমার জলের নিকাশি, আমার জল যেটা দেখাচ্ছে এটা মিথ্যাচার হচ্ছে। আমার জলের ট্যাঙ্কার আছে, ট্যাঙ্কার দিয়ে পরিষ্কার করছে। আর ড্রাই যে ওয়েদার থাকে, তো সে সময় তো জল ধরুন ওদের পৌঁছায় না। আরো 2-1জন অভিযোগ করছে যে চাষ ছাড়াও পুকুরে মাছ চাষে কিছুটা ক্ষতি হচ্ছে। আরে জলটা ওখানে পৌঁছাচ্ছে না তো কি করবে? এবার মিক্সিং হয়ে যে জল যাবে, ধরুন চাষের জমির জল আর ওই ফ্যাক্টরির জল বা এমনি যে মানুষের ব্যবহারে, সে জল আপনি আটকাবেন কি করে? কিন্তু মিলের কতটা জল যাবে? একটা মিলের জলটা যে ড্রেনের যে লেন্থ আছে ওখানে আপনি পৌঁছাবে না। একটা সাবমার্সিবল যদি 4 ঘন্টা চলে, আপনার তো বুঝবেন তো কতদূর যাওয়া সম্ভব। আটকানোর কারণ কি? জলটা আটকানো গায়ের জোর, ওইদিকে যেতে দেবে না। ওর প্রথম বক্তব্য ছিল এটা মিলটা ভাতার এলাকার, ভাতারের জল বর্ধমানে ঢুকবে না। উনি কোথা থেকে কি শিখেছেন আমার জানা নাই।
আর একদম বেশিরভাগ ডিস্টার্ব করছেন ওই বিশ্বনাথ কোনারের নেতৃত্বে আরো 3টে ব্যক্তি। ওদের সাথে বসুন, যদি ওই রেকর্ড যে জায়গা আছে, রেকর্ড যে ড্রেন আছে, ড্রেনের আপনারা যদি ব্যবস্থা করে দেন আমরা সবসময় রাজি আছি। যদি কেউ না করে আমাদের স্বার্থে আমরা করব, কিন্তু জমিটা দখল করে নিচ্ছে এর সমস্যা কি করে সমাধান করবেন? আমাদের দিক থেকে সব সময়, এবং আপনি আজকে যদি বলেন এখনই। আর মিল কর্তৃপক্ষ যেটা বলতে চাইছে জলটা আটকে দিচ্ছে, তার কারণে আমার জলটা নিকাশি হচ্ছে না। কিন্তু মিল কর্তৃপক্ষ তো এটা জানা উচিত যে ড্রেনটা কত দূর পর্যন্ত গেছে। মিল হচ্ছে আপনার ভাতারের শেষ সীমানায়, আর জল আপনার গোল্ড সিট 2 এর শেষ সীমানায় খরিতে পড়ছে। আর তোর লং ডিস্টেন্স জেসিপি দিয়ে একবার ক্লিয়ার করে দেবে। তারপর যখন মেশিন দিয়ে ধান কাটবে, অপোজিশন যখন হাতে কাটবে, সে তখন কাটবি করে জল ঢুকে যাবে, তখন চাষিরা কী করবে? মিলও চলুক, চাষি বেঁচে থাকুক, মিল একটা নিজস্ব একটা স্থায়ী সমাধান করুক জলটা মারা। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি।